নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করলেন কি তোমার স্ত্রী বাচ্চা সহ যাও ধুতু মরু প্রান্তর কাবা বাইতুল্লাহ শরীফে দিয়েছো পাশে রেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহকে তো বলতে পারতেন আল্লাহ সবে দুধের বাচ্চাটা একটু বড় হোক তারপরে রেখে দিয়ে তিনি বললেন আল্লাহর হুকুম আল্লাহর হুকুমকে মান্যতা দিয়ে তিনি এক মশক পানি কিছু খেজুর দিয়ে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূল দুর্গম মরু প্রান্তর যেখানে কোনো পানি নাই জনবসতি নাই সে জায়গায় রেখে তিনি যখন সামনের দিকে দিন প্রচারের জন্য এগিয়ে যাচ্ছেন আম্মা জান হাজরা তার স্বামীকে পেছন থেকে ডাক দিয়ে বললেন ও আমার স্বামী দাঁড়ান একটা প্রশ্নের জবাব দিয়ে যা বলছে কি বলে ও আমার স্বামী গো না 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 আমার দুধের বাচ্চা সহ এই কাবা বাইতুল্লাহ শরীফের পাশে যেখানে কোনো পানি নাই কোনো খাবার নাই কোনো জনবসতি নাই এই জায়গায় কি আপনি নিজে রেখে যাচ্ছেন না কার হুকুমে রেখে যাচ্ছেন একটু বলে যান হে যুবকেরা নবী পাকের উম্মতিরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজান হাজরাকে বললেন না 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 আমি তোমাদেরকে আমার আল্লাহর হুকুমে রেখে গেলাম আচ্ছা আল্লাহ হুকুম করেছে শুনছেন তো আপনারা আল্লাহ হুকুম করেছে কাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাই তো আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হুকুমকে পালন করলেন আর স্ত্রীকে বললেন যে আমি নিজের ইচ্ছায় রেখে যাইনি আল্লাহ হুকুম করেছেন তাই রেখে গেছি তাহলে মা হাজরাও তো বলতে পারতো যে কেন আল্লাহ হুকুম করলেন তার মানে কি আল্লাহ যেটা করে ভালোর জন্য করে মাথায় ঢুকছে তো নাকি আল্লাহ যেটা করে এখন আমাদের হবে সত্যি তো এমনি তো মক্কাতে বিশাল গরম 55 ডিগ্রির উপরে গরম সময় 50 এর নিচে তো নেই 50 এর উপরে বুঝতে পেরেছেন না তাহলে এখন আত্মনাদ হতে পারে কষ্ট হতে পারে যে আল্লাহ এই হুকুমটা করলো একটা দুধের বাচ্চা সবে মাত্র পৃথিবীতে এসেছে তার মা কষ্টের মধ্যে দিয়ে অত রাস্তা হেঁটে দুর্গম মরু প্রান্তরে এসে এখানে আল্লাহ রেখে দিতে বললেন এটা কি হয় না আমার দয়ার নবী যে মক্কার জমিনে আসবে আল্লাহ পুরো মক্কা নগরটাকে সাজাতে চাইছে জোরে বলেন সাজিয়ে দিতে চাইছে আপনারা রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি আমার ওয়ারিস হিসেবে উলামা সম্প্রদায়কে রেখে গেলাম আজকে আপনারা ইমাম সাহেবকে মহব্বত আপনারা আল্লাহর আলেমদেরকে মহব্বত করেন ভালোবাসা স্টেজটাকে সাজিয়ে রেখেছেন এই আজকে তো প্যান্ডেল তো এক ঘন্টার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম দুদিন আগে প্যান্ডেল কমপ্লিট হয়েছে লাইটিং হয়েছে সম্মান দেওয়ার জন্য তা আমার যে মক্কার জমিনে আসবেন রাসূলকে দিয়ে আল্লাহ দ্বীন প্রচার করাবেন রাসূলকে দিয়ে মক্কার জমিনে প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন পৌঁছে দেবে ইসলাম পৌঁছে দেবে ইসলামের স্বাদ ঈমানের স্বাদ গ্রহণ করবে তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মক্কা নগরটাকে সাজানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলে এখন আম্মাজানের কাছে আর কিছু খেজুর আছে এখন চলবে যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই কোনো জনবসতি এখন ধরেন আমার কাছে এক পট পানি আছে 24 ঘন্টা এক জায়গায় থাকতে হবে পানি আর নাই তা পানি পিপাসা লাগলে শুধু ঢকঢক করে খেয়ে এক লিটার পানি তো কতক্ষণ লাগবে এক ঘন্টায় শেষ তাহলে পানি যখন শেষ হবে পানি তো আর পাবো না পানির অপর নাম তো জীবন এই কথা আপনি বিরিয়ানি খাচ্ছেন মটন খাচ্ছেন চিকেন বার্গার খাচ্ছেন চিকেন ইন্টারনেট খাচ্ছেন এই বুঝতে পেরেছেন আরো দামি চিকেন তন্দুরি খাচ্ছেন সব কিছু খাচ্ছেন পিজা খাচ্ছেন
বুঝতে পারছেন না? এখন তো অনলাইন হয়েছে, বাবা অনলাইনে ফোন করছেন, মাল বাড়িতে এসে দিয়ে যাচ্ছে। তা এখন যদি এতগুলো খাওয়ার পরে আপনি যদি পানি না পান করেন, আপনি বাঁচবেন কি? বাঁচবেন না। পানির দরকার, পানির দরকার। আল্লাহ পাক এক একটা ওসিলার মাধ্যমে সবকিছু সৃষ্টি করেন। ওইজন্য আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। আমার আগের বক্তা আল্লাহর ওলিদের ওয়াজ করছিল, এই কথা বলে আল্লাহর ওলিদের ওয়াজ করছিল। তা আল্লাহর ওলিদেরকে আমরা মানি, বহিরা যুবকেরা আল্লাহর ওলিদের মানে। আমার দাদা ভাই মাজিরাটি পীর সাহেব আপনাদের এই গ্রামে আমি যখন হালকায় জিকিরটা পড়ছিলাম, আমার বাবা মুখ নাড়ছিল। তার মানে এখনকার 30 বছরের ছেলেরা বুঝবে না, জানবে না হালকায় জিকিরটা কি। এখন জানবে না। আগে আমরা এরকম জলসা হতো, একটা ভ্যান নিয়ে আসছে আপনার পাইপ দোয়া, আপনার যে স্টপ টাইপের সব আওয়াজ, বুঝতে পারছেন না? ঝাড়বাতি মাথায় নিয়ে 20, 25 জন 30 জন আজকে যারা বড় বড় জায়গায় পৌঁছেছে, সব পিছনে হালকা জেগের পড়তো আর গ্রাম ঘুরে চাল আলু নিয়ে এসে তারপরে জলসা। সেই সময় মাজিরাটি পীর সাহেব হুজুর দরবারে শুয়ে আছে, 104 বছর বয়সে ইন্তেকাল করেছে। এই যুবকেরা 2010 সালে ইন্তেকাল করেছেন 104 বছর বয়সে। তার আওলাদ হিসেবে বলছি, তার আব্বা আহমদ আলী হানি জালালি রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা ছিলেন। শুধু তাই নয়, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন। কি বুঝলেন? এই আজকে আপনাদের কাছে পড়ছি বলেই তো জানতে পারছেন নাকি? এই কথা আমি না আসতাম আপনি জানতেই পারতেন, আমার যুবকরা জানতে পারতেন না। ওইজন্য আমি সব জায়গায় বলি যে বাবাজি যারা বয়স হয়েছে একটু আপনারা মুজাদ্দেদ জামান ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির কথা, মাজিরাটি পীর সাহেব হুজুরের কথা আপনাদের বাচ্চা দাদু ভাইদের সঙ্গে গল্প করে যাবে। বুঝতে পারছেন না? গল্প ঠিক বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল উল্লেখ করে দিয়েছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে তার ছেলে হযরত ইসমাঈল এবং হাজেরাকে ওই দুর্গম মরুপ্রান্তরে পানিহীন জায়গায়, জনবসতিহীন জায়গায় রেখে তিনি চলে গেলেন। আর যখনই আম্মা জান প্রশ্ন করলেন, জবাব দিলেন যে আমি নিজের ইচ্ছায় রেখে যাইনি, আল্লাহর হুকুমে রেখে গেছি। তাহলে আল্লাহর হুকুমকে যে মান্যতা দেবে তার সফলতা আসবে। আর যে মান্যতা দেবে না আমাদের মেনে নিতে হবে। এই বর্তমান পরিপ্রেক্ষিতে যা কিছু ঘটছে এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে, বিরোধিতা করতে হবে না, মানতে হবে। ঠিক জায়গায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পরিপূরক হিসেবে থাকতে হবে। এই আমার রাসূল নিজেই বলেছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আবার রাসূল এই কোরআনে আয়াত তেলাওয়াত করে সাহাবাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এ আমার সাহাবারা ওয়া আম্মা সাইলা ফালা তানহার। দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ সে হিন্দু হোক, জৈন হোক, শিখ হোক, ঈসাই হোক, খ্রিস্টান হোক, যেই তোমাদের সামনে আসবে তার হাতকে তোমরা ফিরত দিও না, তার হাতগুলোকে তোমরা ভরিয়ে দেবে, তাদের পাশে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমাদের ইসলাম শিক্ষা কোনো ভেদাভেদ নয়, শান্তি চাই। আমার পরদাজি তিনি কিতাবের মধ্যে লিখছেন, চিরসুখী তবে হবে এক মত হও, চিরসুখী তবে হবে এক মন হও, সবে মনে পরশ হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা বিশ্বাস করো, কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোন মানুষকে অত্যাচার করা যাবে না, বরঞ্চ মানুষকে যদি আপনি দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে ক্ষমা করে দিতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। এই জোরে বলা যাবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাবাজিরা এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। হয়নি, বহিরার মাটি হচ্ছে পবিত্র মাটি, আর বহিরার যুবকদের কলিজা অনেক বড়।
বুঝলেন, এখানে মানুষের অন্তরটা অনেক বড়। এটা দাতা লোকের প্রচুর দাতা লোক আছে বেশ, বুঝতে পেরেছেন না? তাহলে গলার জোরটাও লাগবে কি লাগবে না? হাল হালাতে একটা যাদের ভিতরে ঈমান আছে এটা মানতে হবে যুবক, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, নিশ্চয়ই ভালোই আছে আলহামদুলিল্লাহ বলে, কোনো টেনশন নেই। বুঝতে পেরেছেন? আপনি যদি কাউকে ক্ষতি করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আর আপনি যদি ক্ষতিগ্রস্ত কাউকে না করেন আপনি কখনো ক্ষতিগ্রস্ত হতে পারেন না। এটা মাথায় বুঝলেন? চেয়ার সবসময় একজনের থাকে না, চেয়ার চেঞ্জ হয়, মানুষ চেঞ্জ হয়, বুঝতে পারছেন? কিন্তু থাকে কি বলেন তো? ব্যবহার, আচরণ, ভালোবাসা, মহব্বত, এগুলোকে মাথায় রাখে। আল্লাহ মাথার উপরে আছে। এই একজন খাঁটি ঈমানদার আর কোটি কোটি কাফের যদি তার পিছনে লাগে, একটা খাঁটি ঈমানদারকে কখনো কোটি কোটি কাফেররা পরাস্ত করতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের জন্য যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার রুহানি দোয়া আমাদের জন্য যথেষ্ট। মাজরাই হুজুর পীর কেবলা আমাদের জন্য যথেষ্ট। আহমদ আলী হালি জালি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য যথেষ্ট। বশিরাল্লাহ হুজুর আমাদের জন্য যথেষ্ট। বড় বড় হুজুর পীর কেবলা, মেজো হুজুর পীর কেবলা, সেজো হুজুর পীর কেবলা, মাসজো হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা আমাদের জন্য যথেষ্ট। তাদের রুহানি দোয়া আমাদের জন্য যথেষ্ট। কিন্তু চাষা তুমি চাষ না করলে আগাছা দখল করবে, বুঝতে পারছেন না? চাষা জমি চাষ না করলে কে দখল করবে? আগাছা দখল করবে। কত সহজ। আমার রাসূলকে আবু জাহল পরাস্ত করতে পেরেছে, আবু লাহাব পরাস্ত পেরেছে, আবু সুফিয়ান পরাস্ত করতে পেরেছে। এই যারা ঈমান হবে, যারা পরাস্ত করতে আসবে, তারাই লুকিয়ে লুকিয়ে ইসলামের স্বাদটা গ্রহণ করবে, কিন্তু প্রকাশ্যে তারা কখনো বলতে পারবে না। কারণ আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন না, এই দিবালোকে সকাল বেলা দুপুরের দিকে আবু জাহল পুরো মক্কার জমিনে হই হই করে চিৎকার করে, কেউ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফার কোরআন শুনতে যাবি না, যদি যাস তোদেরকে কতল করে ফেল। আবার এই আবু জাহল হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু জাহলের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। কি নাম বললাম বাপ? উম্মে জামিল। একদিন আবু জাহল উম্মে জামিলকে বলছে, উম্মে জামিল রাতের বেলা বলছে ঘুমাও। উম্মে জামিল বলছে আমার স্বামী কখনো তো আমার ঘুমানোর কথা বলে না, আমার স্বামী তো কখনো ঘুমানোর কথা বলে না, আজকে হঠাৎ বলছে, তার কারণ আছে নিশ্চয়ই। তিনি বলছেন তবেরা আমাকে দেখতে হবে আমার স্বামী কি করে আজ রাতের বেলা, তাহলে আমাকে কি করতে হবে? ঘুমের অ্যাক্টিং করতে হবে, অভিনয়। এই উম্মে জামিল ঘুমের অভিনয় করছে। আবু জাহল রাতের বেলা একটা কম্বল নিয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। এই ঘরের দরজার ছিটকাটা খুলেছে, পিছন থেকে উম্মে জামিল হাত দিয়ে বলছে, কোথা যাচ্ছ কোথায়? বলে তুমি জানো না আমি মক্কার নেতা। বলে তুমি যত বড়ই মক্কার নেতা হও আর যাই হও, রাত দুটোর পরে আবার নেতার কি যাচ্ছ বলো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানেরা, আমার আল্লাহ কি না পারে? হে যুবকেরা, এই সময় আবু জাহল তার স্ত্রী উম্মে জামিলকে বললেন, উম্মে জামিল তুমি কি জানো মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে কোরআন তেলাওয়াত করেছে, যেদিন থেকে আমি আবু জাহল কোরআন শ্রবণ করেছি, ওই দিন থেকে কোরআন না শুনলে রাতে আমি কখনো ঘুমাতে পারি না। জোরে বলে যেদিন থেকে শুনেছি সেদিন থেকে কোরআন না শুনলে রাতে আমার ঘুম হয় না। জোরে বলবে। সেই কোরআনের বিরোধিতা করছে।
সেই কোরআনের বিরোধিতা করছে এবং তারা রাসূলকে মানত কিন্তু প্রকাশ্যে কখনো স্বীকার করত না। বুঝতে পারছেন? তা আমাদেরও সেই সেম অবস্থা, স্বীকার করতে না কিন্তু আমাদের ঠিক জায়গায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কি করতে হবে? এগিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? এগিয়ে যেতে হবে। আর কি করতে হবে? তিনটে চারটে জিনিস রাখতে হবে। মক্কা জমিনে যখন রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর রাসূলের কাছে এসে গুনগুন করে কাঁদতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কায়ের কওম যারা, বিশেষ করে যারা কাফের, তারা আমাদেরকে তাচ্ছিল্য করে, তারা আমাদের দেখে অবজ্ঞা করে, ঠাট্টা করে, হাসে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কুরুচিকর মন্তব্য করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা একটু অপেক্ষা করো, নিশ্চয় আল্লাহর বার্তা আমি রাসূলুল্লাহর কাছে আসছে। আল্লাহ বলছেন, এ জিবরাইল যাও, আমার হাবিবুল্লাহর কাছে যাও, আমার হাবিবুল্লাহকে বলে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, যে সকল কাফেররা বলছে যে যারা মুহাম্মদ মুস্তাফার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে বলে নাকি ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ পাক সূরা আসরটাকে আমার হাবিবুল্লাহর উপরে নাযিল করে বললাম, ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ কসম খেলেন, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, সদা সর্বদা মানুষের সামনে বুক ঠুকে হক কথা বলতে পারে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করেছে, সবর ইখতিয়ার করেছে, আমি আল্লাহ বলছি তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলুন না, জোরে বলা যাবে না। তাহলে আমাদের যুবকদের অন্তরের ভিতরে, আমার মায়েদের অন্তরের ভিতরে, আমার বোনেদের যারা ইউনিভার্সিটিতে পড়ে, যারা কলেজে পড়ে, এই যারা স্কুলে পড়ে, আমি সেই সকল যুবক ভাইদেরকে বলবো একটু কোরআনের কথার দিকে খেয়াল করেন। কোরআন বলছে চারটি জিনিসের কথা। ঈমান মজবুত রাখতে হবে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। যতই মানুষ আপনাকে তাচ্ছিল্য করুক, এটা যদি করেন, বলে ইট খেলে পাটকেল দিতে হয়, এটা করবেন না, এটা শরিয়াতের নিষেধ। বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে। আমরা তো বড় হয়ে গেছি, চোখ কান সব তো খোলা আছে। এই পৃথিবীতে কেউ আমাদের শত্রু নয়, মুসলমানের শত্রু। বুঝতে পারছেন? হিন্দু ভাইরা কখনো আমাদের শত্রু নয়, এটা মাথায় রাখতে। কোন খ্রিস্টান ভাইরা আমাদের শত্রু নয়। এই শুনছে, মুসলমান কাট যদি কাটকেই কাটে। বুঝতে পারছেন না? বাট আছে, বাটটা কি কাটে তো, কাট নিজের ভাইকে মারছে। আমরা বর্তমান সময়ে এমন একটা যুগ সন্ধিক্ষণে পৌঁছেছি, যদি আমরা কোরআনকে ফলো করি, পৃথিবীতে আমাদের সামনে কেউ টিকতে পারবে। আর যদি আমরা কোরআনকে সরিয়ে দিই, নামাজকে সরিয়ে দিই, শরিয়াতকে সরিয়ে দিই, তাহলে ভাই তুমি কবরের তলায় নুকালেও মার খেতে কিচ্ছু করার নেই। আমার ভাই, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে হুকুম দিয়েছিলেন, তিনি হুকুমটাকে পালন করে তার স্ত্রী সহ বাচ্চাকে রেখে তিনি ওখান থেকে চলে গেলেন দিন প্রচারের জন্য। জোরে বলে। এদিকে আম্মা জানা হাজরা আর দুধের শিশু ইসমাঈল কিছুদিন অতিবাহিত হওয়ার পরে বুখারী শরীফের হাদিস, পানি ফুরিয়ে গেল। ভাই, কোন মায়ের সামনে সন্তান কাঁদে, সে মা কি কখনো সহ্য করতে পারবে? কথা বলে। কিন্তু আজকে মায়েদের সম্মান নেই। দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করেছে, এমন ভাবে আকৃষ্ট করে ফেলেছে, এমন ভাবে গ্রাস করে ফেলেছে, আজকে মা বাপ বড়দের কোনো সম্মান নেই এখন বর্তমান সমাজ। আদো আজকে আমার যুবকেরা হাল তবিয়াতে যা ইচ্ছা তাই করছে।
বললে পরে বলে হুজুর ও আপনি ডায়লগ আপনি কি বলছেন? টাকাই সব, টাকা ছাড়া পৃথিবী চলে না। যুবক বলছে, কিন্তু হুজুর কি বলছে? এ যুবক, তোমার কথা ঠিক, আমি তোমার কথাকে অ্যাকসেপ্ট করলাম, মান্যতা অবশ্যই। টাকা ছাড়া কিছু চলতে পারে না। টাকা যদি না থাকে সংসার চলবে কি করে? সন্তান পড়বে কি করে? নিট পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, ডক্টর হবে, ব্যারিস্টার হবে, পাইলট হবে, তার জন্য টাকা খরচা করতে হবে তো। আর টাকা যদি না থাকে, স্ত্রীর চুড়ি মাকড়ি, বুঝতে পারছেন না, জামা কাপড় যদি না কিনে ও কিচ্ছু ভালোবাসা টিকবে না, জানলা গলে পালাবে। বুঝতে পারছেন? অনেকে বলে বাবাজি মাল্লা আল্লাহ, যুবকদের কথাকে আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু বুখারী শরীফের সারার মধ্যে কি এসেছে জানেন? আমার আপনার কাছে, আমার পকেটে, আপনার ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে, যা অর্থ সম্পদ, বইরা নয়, সারা বিশ্বের যত মুসলমান আছে গচ্ছিত সম্পদ, তাদের কাছে টাকা অর্থ সম্পদ হচ্ছে পানির মতো। কিসের মতো বলেন কিসের মতো? আমাদের কাছে যা গচ্ছিত সম্পদ আছে, যা পকেটে আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আলমারি থাকে সাজানো আছে, হচ্ছে পানির মতো। কিসের মতো বলে? পানির। আর আমরা হচ্ছে নৌকার। কিসের মতো? নৌকার মতো। এই বলে নৌকা চলতে পারে? আমাদের তো ভেড়ি আছে, খড়িবাড়ি, হ্যাঁ, এদিকে এলাকায় তো আমিনপুর, বুঝতে পারছেন না, ভেড়িয়ার আমরা খুব ভালো জানি যে পানি ছাড়া নৌকা চলতে পারে না। যুবক, তোমার কথা আমার কথা তো সেম। টাকা ছাড়া কিছু হয় না। কিন্তু বাবা, সামনে পানি, পিছনে পানি, ডান দিকে পানি, বামে পানি, নৌকা কিন্তু দুর্বার গতিতে এগোবে। কথা ঠিক না ভুল? কিন্তু আপনি বলেন তো যুবক, এখন পানির উপরে নৌকা যদি ছিদ্র হয়ে যায়, পানি কি করবে? কথা বলেন, নৌকাটাকে ডুবিয়ে দেবে। আজকে যে সম্পদ করে পাগল, এই সম্পদের ছোঁয়া নিতে, সম্পদকে ছুঁইতে গিয়ে, চেয়ারকে ছুঁইতে গিয়ে ইসলাম থেকে দূরে সরে গেছি, কোরআন থেকে দূরে সরে গেছি, হাদিস থেকে দূরে সরে গেছি, কিয়াস থেকে দূরে সরে গেছি, আল্লাহর ওলিদের মহব্বত থেকে দূরে সরে গেছি, আলেম সমাজের মহব্বত থেকে দূরে সরে গেছি। আমাদের চোখের সামনে শুধু এখন অর্থ, সম্পদ, ইজ্জত, সম্মান আর সম্মান। কিন্তু এ যুবক, বিশ্বাস করেন, আল্লাহ বলছে, বান্দা, তোমরা যদি সত্যিকারের সম্মান পেতে চাও, সত্যিকারের ব্যবসায় বরকত পেতে চাও, তোমার সন্তানের মেধা শক্তিকে বৃদ্ধি করতে চাও, আল্লাহর রাসূলকে বার্তা দিয়ে বলছে, হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলে আল্লাহকে যে ভয় করে, আল্লাহর যে মান্যতা দেবে, সে সফলতা অর্জন করবে। আল্লাহ ভয় কিসের মাধ্যমে? আল্লাহ আবার বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, আমার বান্দা বান্দিকে জানিয়ে দাও, নারী পুরুষকে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার ইত্তিবা করতে চাই, আমাকে মহব্বত করতে চাই, আমাকে ভালোবাসতে চাই, আমাকে প্যার করতে চাই। আমি আল্লাহ আমার ভালোবাসার আগে আপনাকে যেন মহব্বত করে। আপনি তাকে বিশ্ব নবী মুস্তাফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এজোরে বলা যাবে না, এজোরে বলা যাবে না। আরে আপনি যদি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারে, আপনি যদি আল্লাহকে ভয় করতে পারে, যুবক, রাসূলুল্লাহর মহব্বতের পাগল যারা হয়ে যায়, তারা যদি জবান থেকে একটা ভুলও বলে ফেলে, আল্লাহ সেটা সত্যই পরিণত করে দেয়। এ বোঝা কি বললাম? ভালো করে বোঝেন। আল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর সংস্পর্শে, রাসূলুল্লাহকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলছে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় পরিজন, তোমাদের পাড়াবাসী গ্রামবাসীরা তাকে তোমার জীবনের থেকে বেশি আমি রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না।
বাবাজি আল্লাহর রাসূলের বাড়িতে মালিক ইবনে সিনানের আম্মা জান কাজ করতেন। এই শুনছেন বাবাজি, শুনছেন আল্লাহর রাসূলের দরবারে কে করতেন? মালিক ইবনে সিনানের আম্মা জান। তা মালিক ইবনে সিনান তার মায়ের একমাত্র সন্তান, কিন্তু তার টাকা পয়সা ইহুদিদের সাথে। কাদের সাথে? তার চলাফেরা খারাপ, লাল পানি নীল পানি কিচ্ছু বাদ দেয় না, সব চলে। তার মা রাসূলুল্লাহর বাড়ির খাদেমা। এই শুনছেন, রাসূলুল্লাহর বাড়ির খাদেমা, আর তারই সন্তান গায়ের কওমদের সঙ্গে ওঠা চাল চল। তো রাসূলুল্লাহ দরবারে বসে আছেন, আম্মা জান পর্দার ভিতর থেকে তার আগে নামাজের পাটিতে বসেছে। নামাজের পাটিতে বসে আল্লাহকে বলছে, আল্লাহ কিছুক্ষণ পর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। আমার ছেলের জন্য হুজুরের কাছে দোয়া চাইবো। আল্লাহ আমার বাচ্চার জন্য, আমার সন্তানের জন্য, আমার মুস্তাফা জানের রহমত যেন তার জন্য হাত তুলে নিজে মুখে দোয়া করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই প্রথমে চাইতে বলেন আল্লাহর কাছে। আমার মা বোনেরা অনেকে ভুল করে ওলিদেরকে মানতে ওলিদের নামে মান্নত করে ফেলে। বুঝতে পারছেন না? এমন কি অনেকেই গিয়ে আল্লাহর ওলিদের কাছে ডাইরেক্ট আল্লাহর ওলিদের কাছে চাওয়া। আমরা ওলিদেরকে ভালোবাসি। এখন মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে আমরা বহিরাত যুবকরা একসঙ্গে গেছি। দোয়া করবে কে? যে রাকি হুজুর আপনি এসেছেন, আপনি দোয়া করুন। আমি দোয়া করছি। আমি দোয়াটা এইভাবে করব, আল্লাহ আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ওসিলায়, তার 5 আওলাদের ওসিলায় আল্লাহ আপনি আমার দোয়াটাকে কবুল করে নেন। বুঝতে পারছেন না? আমি যদি গিয়ে মুজাদ্দিদ জামান আপনি আমাকে ক্ষমা করে দেন, হবে? কি হয়ে যাবে? আল্লাহর সঙ্গে শিরিক করা হয়ে যাবে। ভাইজান শরীয়তটাকে এবার বুঝুন। আমি বলছি আমরা অনেক সময় অনেক জায়গায় দিয়েছি। এবার একটু নামাজের পাটিতে দেন, একটু মসজিদে দেন, একটু কোরআন শরীফে দেন, একটু পিতা মাতার কাছে কিচ্ছু করতে না, বসে থেকে শুধু বাপ মার দিকে তাকিয়ে দেখবেন আল্লাহ আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। জোরে বলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নীলাম গাধা নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে এতগুলো মানুষ বসে আছে, ফের একবার শুরু করেন। খুব সুন্দর বলা তো আপনাদের। হ্যাঁ মাশাআল্লাহ পড়েন। গোলাপ নীলাম গাঁদা নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে হোসন করি রঙটি কোথায় পেলে
পেলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তোলে তোলে কেটে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির কেশ মোবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা আমার যুবক আল্লাহর হুকুমকে মেনেছেন কে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি দুটো কথা রেখেছি আপনাদের কাছে যে আল্লাহর রাসূলকে সত্যিকারের মহব্বত করবে আল্লাহকে ভয় করবে সে যদি কখনো মিথ্যাও তার মুখ দিয়ে বেফাস বেরিয়ে যায় আল্লাহ সেটাকে সত্য পরিণত করে দেয় জোরে বলে এই দুটো কথাকে আমি সামনে রেখেছি সফলতা কি অর্জন করেছে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পিপাসিত অবস্থায় পড়ে গেছে আম্মা জানের কাছে পানি শেষ এই শুনছে যখন তার সন্তান কাতরাচ্ছে আম্মা জান সহ্য করতে পারে কোন ছেলের কষ্ট কোন সন্তানের কষ্ট কোন মা সহ্য করতে পারবে এই কথা বলে মায়ের কথা বাপের কথা এসেছে মানে এই কোরআনে আয়াত তো বলতেই হয় আল্লাহর কোরআন বলছে বান্দা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আল্লাহর কোরআন বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে তার মানে আমাদের ব্যবহারটা ঠিকঠাক করে তাদের সঙ্গে রাখা উচিত বলে আল্লাহর কোরআন আমাদেরকে তাগিদ দিয়েছে আর কোরআনকে যদি তুমি না মানো অপদস্থ তোমার হতেই লাঞ্ছিত হতেই উৎপীড়ন হতেই শরিয়াত যে মানবে না নামাজ যে কোরআন থেকে দূরে শরিয়াত থেকে তো তখন কিন্তু মানুষের কাছে আপনার লজ্জিত হতেই হবে কিচ্ছু করার থাকবে বুঝতে পারছেন
কিন্তু মা যখন দেখছে পানি কোথায় পাবো, দুর্গম মরুপ্রান্তরে এখানে পানি পাবো কোথায়? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানেরা, আম্মা জানা কাজেরা, নিজের সন্তানকে জমিনের উপরে রেখে পানি তালাশ করার জন্য পার হয়ে গেলেন। ও যুবকেরা, কিছু দূরে দুটো পাহাড় দেখা যায়, একটা পাহাড়ের নাম সাফা আর একটা পাহাড়ের নাম মারওয়া। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জানা কাজেরা, ছুটে 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 সাফা মারওয়া পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন। এই যুবকেরা পানি তালাশ করার জন্য একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। এই যুবকেরা সাফা মারওয়ার মিডলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের দিকে তাকায়। না না না, পানি তালাশ করতে গিয়ে সন্তানকে না হারিয়ে ফেলে মা সন্তানের দিকে তাকায় আর পানি তালাশ করে। ও যুবকেরা, যখন কোনো পানি পেলেন না, আম্মা জানা কাজেরা সন্তানের কাছে ফিরে আসেন। ও যুবকেরা, আমার আল্লাহ কি না পারে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই দুর্গম মরুপ্রান্তরে মাটির উপরে ওই ধুলার উপরে যখন নিজের পায়ের গুড়গুড়োটা জোর করে আঘাত যেই না করলেন, আমার আল্লাহ পাক ওই দুর্গম মরুপ্রান্তরে ওই মরুভূমি থেকে আমার আল্লাহ পাক জামজাম কূপের পানির ঝর্ণাটাকে পার করে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দেখবে বহিরা গ্রামবাসী বিন্দু বলুন জিন্দাবাদ, বহিরা যুবক বিন্দু বলুন জিন্দাবাদ, বহিরার মুরব্বি বিন্দু বলুন জিন্দাবাদ, বহিরার মা বোনেরা বলুন জিন্দাবাদ, উলামায়ে হযরতগণ বলুন জিন্দাবাদ। নারে দেখবে মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। কি বুঝলে কিভাবে সফলতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলতে আল্লাহ আপনি এখন হুকুম করলেন বাচ্চাটা বড় হোক তারপরে যাব, আর যদি আম্মা জান হাজেরা বলতেন যে আমি থাকবো না আপনার সাথে যাব, তাহলে এই জমজমের পানিটা ফোয়ারাটা উঠতো। এই কথা বলে সেই জমজমের পানি বহিরা গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে একটু না একটু আপনি পাবেন। হাজী সাহেবরা যখন হজ থেকে বাড়ি আসে তখন আমরা তাদের বাড়িতে যাই, দেখা করি সাক্ষাৎ। বাবাজি একটা কথা স্পষ্ট শুনে নেন, সারা বিশ্ব থেকে প্রত্যেকটা রাজ্য থেকে আল্লাহ পাক প্রত্যেক বছরে একটা করে ফ্যামিলি থেকে এক একজন হাজী সাহেবকে নির্বাচন করে আল্লাহ আরাফাতের ময়দানে নিয়ে যান। এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আল্লাহ নিয়ে যান। আরাফাতের ময়দানে আল্লাহ কেন নিয়ে যান জানেন? আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে ক্ষমা করে দেবে বলে নিয়ে যান। আর আজকে বহিরার মাটি পবিত্র মাটি, এই জান্নাতের বাগানে আমাদের মতো গোলাকার খাতাকার সিয়াকার আজকে আল্লাহ আমাদেরকে নির্বাচন করে এই জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে। তার মানে হলো এটাই আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে কইরা যুবকেরা, হে কইরা মা বোনেরা, আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করো। যতই তুমি গুনাহগার খাতাকার সিয়াকার হও না কেন, আল্লাহর কোরআন বলছে হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি জীবনে সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলা যাবে না। এই কথাগুলো কি শুনতে খারাপ লাগছে? এই কথা বলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি আপনাদেরকে পীরের আওলাদ বলে এতদিন 30 বছর 35 বছর 40 বছর বহাল তবিয়াতে ঘুরলাম, সম্মানের আশা, ইজ্জতের আশা, অর্থের আশা, সব আশায় করে ঘুরলাম, সব ফিরলাম, সবার শুনলাম। কিন্তু বাবাজি এবারে ফিরে এসে
তুমি যে সময়টা মোবাইলে ফেসবুকে দিচ্ছ, হোয়াটসঅ্যাপে দিচ্ছ, ইনস্টাগ্রামে দিচ্ছ, ইউটিউবে দিচ্ছ, ওই সময় থেকে বেশি না 20টা মিনিট যে কোরআন রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাযিল করেছেন, তুমি যদি পড়তে নাও পারো, সুন্দর করে পাক পবিত্র এই কোরআনটাকে বুকে ধরে একটা কোণায় চুপচাপ বসে থাকো। চুইলে কোরআনটা ধরে বুকে ধরে কোরআন পারেন না তো ঠিক আছে, সুন্দর করে ওযু বানিয়ে পাক পবিত্র কোরআনটা নিয়ে চুপচাপ একটা সাইডে নামাজের মাঝখানে বিছিয়ে বসে চুপচাপ চোখটা বুজিয়ে থাকে। আর 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা মোবাইলে সময় দিচ্ছ, দাও বেশি নয়। ফজরের নামাজ পড়তে সময় লাগে 10 মিনিট, 10 মিনিট। জোরে সময় লাগে মাত্র 10 মিনিট। বুঝতে পেরেছেন? 20 মিনিট। আসরের সময় লাগে 25 মিনিট। মাগরিবের সময় লাগে 5 মিনিট, 30 মিনিট। এশার সময় লাগে কত 5 মিনিট। এই এশার সময় লাগে 10 মিনিট। কত 40। আর 20 মিনিট এক্সট্রা দাও, 1 ঘন্টা। 1 ঘন্টা 6 মাস দিতে থাকে। ফজর থেকে মাগরিব, ফজর থেকে এশা দিতে থাকে। দেখবেন আল্লাহ আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার অর্থ, আপনার সম্পদে আল্লাহ বরকত দেবে। তাকবীর নার তাকবীর, তাকবীর নার। মাশাআল্লাহ। আমার পীরনগর দরবার, আমার প্রিয় ভাইজান, পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি আমার ভাই। বুঝতে পেরেছেন? প্রত্যেক রাতে বেলা মাশাআল্লাহ দেখা হচ্ছে। বুঝতে পেরেছেন? আমার ভাই এত মহব্বত করে। আমি বাগদাতে দিলেন, বাগদা বলে একটা জায়গা আছে, সেখানে বর্ডারে চলে গেছে। আমার টাইম ছিল 1:03। আমার ভাই 1 ঘন্টা, বাচ্চা 3 ঘন্টা ওয়াচ করেছে আমার জন্য। আমার মনে আছে সব জায়গায় এই কথা। এইটাই হচ্ছে মহব্বত। আমার ভাই যদি আজকে 8 ঘন্টা লেটেও আসে, তাও আমি 8 ঘন্টা, কোনো অসুবিধা ছিল না। বুঝতে পেরেছেন? এটাই মহব্বত। এই মহব্বত, এই ভালোবাসা আল্লাহ মৃত্যু পর্যন্ত রাখেন। সকল আল্লাহুম্মা আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পাক আমাদের সকলকে জালিমের জুলুম থেকে, অত্যাচারীর অত্যাচার থেকে আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত, আমাদের ঈমানের আল্লাহ হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আর যতদিন আল্লাহ হায়াতে রাখবেন, মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি এই সিলসিলার উপরে আল্লাহ কায়েম দায়েম রাখেন। সকল আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহ